দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ডাকঘর, কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর আপনার ঠিকানা। লিখেছেন প্রিয় প্রাত্যহিকী, স্রোতের বিপরীতে চলা পৃথিবীর সবচেয়ে কঠিনতম চলা। প্রতি মুহূর্তে ভয় আর প্রতিবন্ধকতার ঘূর্ণি পাকে পড়ে জীবন তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা। তাই সংখ্যাগরিষ্ঠ মানুষ স্রোতের পক্ষে থাকতেই পছন্দ করেন, কেননা ঝঞ্ঝাটহীন জীবনে শেওলার মতো বেঁচে থাকাকেই তারা শ্রেয় মনে করেন। আর যারা পদ্মের মতো পাপড়ি মেলে ধরতে চায়, তারা শত বাধা ঠেলে হয়ে ওঠেন মহামানব। চৈতন্য মহাপ্রভু অনেকের রক্তচক্ষু উপেক্ষা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মনে প্রেমের বীজ বপন করে ক্ষয়িষ্ণু মানবতাকে প্রেম মন্ত্রে দীক্ষা দিতে সক্ষম হয়েছিলেন। রামমোহন সমাজের বিপরীতে হেঁটে নির্মম সামাজিক কুপ্রথা সতীদাহ বন্ধ করতে পেরেছিলেন। বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা প্রসারে, বহু বিবাহ রোধে, বাল্য বিবাহ রোধে, সর্বোপরি বিধবা বিবাহ আইন সিদ্ধ করতে সমাজ থেকে কম অসহযোগিতা হুমকি পাননি। কিন্তু কোনো বাধাই বাধা হয়ে বিদ্যাসাগর মহাশয়কে বিচলিত করতে পারেনি। স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাসে একের পর এক ভারত মায়ের সন্তান ব্রিটিশের মৃত্যুদণ্ডকে হেলায় অগ্রাহ্য করে ফাঁসির দড়ি গলায় পরে বীর দল্পে বলেছেন বন্দে মাতরম। স্রোতের পক্ষে থাকলে ওদের কাউকে ফাঁসির দড়ি গলায় পড়তে হতো না। স্রোতের বিপরীতে থাকা ওই মহান দেশপ্রেমীদের জানাই শতকোটি প্রণাম। স্বার্থপরতা, লোভ নিয়ে কখনো স্রোতের বিপরীতে থাকা সম্ভব নয়। বর্তমান সমাজ জীবনে বড্ড বেশি উমেদার, প্রবঞ্চক, চাটুকার স্তাবক বৃন্দের ভিড়। আর সেই কারণে স্রোতের অনুকূলে থাকা মনুষ্য সমাজ মেরুদণ্ড সোজা রেখে সাদাকে সাদা, কালোকে কালো বলতে নির্ভীক হতে পারে না। তাই মিথ্যা বক্তব্যেও মুহুর্মুহু হাততালি দেয়। উলঙ্গ রাজার সামনে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে কবিতার শিশুটির মতো নির্ভীক কণ্ঠে বলতে পারে না, রাজা তোর কাপড় কোথায়? দেবীপ্রসাদ মণ্ডল লিখেছেন গ্রাম ডাকঘর, কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা